হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু এটা খেতে পছন্দ করবে। এতটাই দেখতে সুন্দর। আর বানানোটা কিন্তু একেবারেই সোজা, ভীষণই হেলদি আর টেস্টি, আর পকেট ফ্রেন্ডলিও বটে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। ব্রেকফাস্ট নিয়ে আর চিন্তা করতে হবে না। হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করলে আপনারা এই ব্রেকফাস্টটা 10 মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, একেবারে লোভনীয়। চলুন এবার বানিয়ে ফেলি। আমি এখানে 1 আঁটি মতন পালং শাক নিয়ে নিয়েছি। এই 250 গ্রাম মতো ওজনে হবে। আমি এবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। পালং শাকগুলোকে একটু বড় বড় সাইজে করে কেটে নিচ্ছি। সে যেমন খুশি কাটেন না কেন, কোনো অসুবিধা নেই। এবার পালং শাকটা একটা পাত্রের ভেতর তুলে রাখছি। আমি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, আর পালং শাকের টুকরোগুলো এই জলের ভেতরে দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন আমি পালং শাকটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট বাদেই দেখুন পালং শাকটা কিন্তু দেখেই মনে হচ্ছে অনেকটা নরম হয়ে যাচ্ছে। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। এই পালং শাকগুলোকে একটা চিমটার সাহায্যে আমি তুলে নিয়ে এক ঠান্ডা জলের বাটির ভেতর দিয়ে দিচ্ছি। তাহলে পালং শাকের কালারটা খুব সুন্দর থাকবে। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার জল থেকে চিপে নিয়ে আমি পালং শাকটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। একেবারে জল চিপে চিপে দিয়ে দিচ্ছি। পুরো শাকটাই দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 খানা কাঁচা লঙ্কা। এবার এটাকে জল ছাড়াই গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা সবুজ রঙের পেস্ট তৈরি হয়ে গেছে, কতটা কালারফুল। এবার আমি একটা বাটিতে সুজি নিয়ে নিয়েছি। 1 বাটি পরিমাণ সুজি নিলাম একটা বোলের ভেতরে, আর পালং শাকের পেস্টটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এতটা হেলদি না রেসিপিটা, আপনার ইচ্ছা করবে আপনার পরিবারের জন্য এটা বানাতে। পুরো পেস্টটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ দই। যে বাটি পরিমাণ আমি সুজি নিয়েছিলাম তারই হাফ বাটি দই দিলাম। বাটি ধুয়ে হাফ বাটি জলও দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন সুজি কিন্তু খুব জল অ্যাবজর্ব করে নেয়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা গ্রিন কালার ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আমি 2 খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা কাটা হয়ে গেল। পেঁয়াজটাকে আমি সরিয়ে রাখছি এবারে। এবারে আমি নিয়ে নিচ্ছি 2 খানা টমেটো। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোটাকে আমি দেখুন কীভাবে কাটছি, গোল গোল করে চাকা চাকা মতো কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটলাম। বন্ধুরা, যারা আমার রেসিপিগুলো দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, আমি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। টমেটোটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজরটার খোসা কেটে বাদ দিয়ে দিচ্ছি। গাজরটাকেও আমি গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। দেখুন কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমার মিনিট 5-6 হয়ে গেছে আমার সুজিটা ভেজানো ছিল। দেখুন সুজিটা অনেকটা স্মুথ হয়ে গেছে। জলটা অ্যাবজর্ব করে সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। হাফ বাটি জল দিয়েছিলাম, আবারও হাফ বাটি জল আমি দিয়ে দেব। একসাথে পুরোটা দেব না, অল্প অল্প করে জল দেব।
যদি প্রয়োজন হয় তাহলে দেবো, না প্রয়োজন হলে দেবো না। একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আবারও মনে হলো জলটা লাগবে, পুরোটা দিয়ে দিলাম। মানে আমার 1 বাটি সুজির জন্যে 1 বাটি জল আর হাফ বাটি দই লেগেছে। দেখুন খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ চাট মশলাও এর ভেতরে দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর টেস্ট আসবে। আবারও হুইস্কের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা, দারুণ সুন্দর দেখতে লাগবে। এতটা কালারফুল হবে না, বাড়ির বড়রা তো খাবেই, ছোটরাও খুব পছন্দ করে খাবে। 1 টেবিল চামচ মতো ইনো দিয়ে দিলাম, আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্যে 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ইনোটা দেওয়ার পর কিন্তু আর ওয়েট করা যাবে না, সঙ্গে সঙ্গেই ভাজতে হবে। দেখুন কতটা ফ্লাপি হয়ে গেছে। গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, আর এর ভেতরে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। আজকে এই রেসিপিটা কিন্তু খুব সামান্য অয়েলেই তৈরি হয়ে যাবে, খুবই হেলদি হবে। আবারও ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়ে হাতায় করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন খুব বেশি মোটাও করব না, আর খুব বেশি পাতলাও হবে না। আমি এই 1.5 হাতা মতন ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটাকে। আর মাঝখানে দিয়ে দিলাম আমার টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর সাইড দিয়ে যে গাজরগুলো কেটে রেখেছি চাকা চাকা করে, সেগুলোও দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এভাবে বানাবেন, খুবই দেখতে সুন্দর লাগবে, তাহলে কিন্তু খাওয়ার রুচিটাও বাড়বে। দেখুন পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেল, এবার লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। বাচ্চাদের জন্য বানালে লঙ্কা কুচিটা অ্যাভয়েড করবেন। একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, খুবই সুন্দর দেখতে লাগবে। এবার আমি এটা ঢাকা দিয়ে মিনিট খানেক রান্না করে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে। 1 মিনিট বাদে দেখুন ওপরটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। তখন ওপর থেকে আমি একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। বললাম তো একেবারে নামমাত্র তেলেই আজকের এই টেস্টি আর হেলদি রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমার ওপর পোর্শনটা তো ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দেখুন নিচের পোর্শনটাও কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। একটু চেপে চেপে ধরবেন, তাহলে নিচের পোর্শনটাও ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বানানোটা কতটা সোজা। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। যাকে খাওয়াবেন না সে খুব মজা করে খাবে, আর জিজ্ঞেস করবে আপনাকে যে রেসিপিটা কীরকম করে বানিয়েছেন। বাচ্চারাও খুবই পছন্দ করবে। দেখুন আমার তৈরি হয়ে গেছে। আমার একটা ব্রেকফাস্ট বানাতে 1.5 থেকে 2 মিনিট মতো টাইম লেগেছে। আবারও আমি ফ্রাই প্যানের ভেতর একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, আবারও হাতায় করে খানিকটা ব্যাটার দিয়ে দিলাম, 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে আবারও আগের মতনই তৈরি করে নেব। বন্ধুরা যারা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। পালং শাক তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। প্রেশার সুগার কন্ট্রোল করে, হার্ট ভালো থাকে, হাড় ভালো থাকে, ত্বক চুল সবই ভালো থাকে এটা নিয়মিত খেলে পরে। অ্যানিমিয়া রোগীদের পক্ষেও এই পালং শাক খাওয়া কিন্তু ভীষণই ভালো। মানে মোটামুটি বলতে পারি এক কথায় যে আমাদের স্বাস্থ্যের পক্ষে পালং শাক ভীষণই উপকারিতা আছে। তাই আমাদেরও উচিত পালং শাক দিয়ে রেসিপি বানিয়ে বাচ্চাদের এবং বাড়ির বড়দের সকলকে খাওয়ানো। দেখুন আর এইভাবে যদি বানিয়ে দেন না, তাহলে কিন্তু সবাই খুব মজা করেই খেয়ে নেবে, আর তারা বুঝতেও পারবে না যে পালং শাক খাচ্ছে। অনেকে তো ভেজিটেবল খেতে পছন্দ করে না, আপনি যদি এইভাবে বানিয়ে দেন তাহলে কিন্তু তারা খুব মজা করে খেয়ে নেবে। আর এইভাবে আপনি আপনার বাচ্চাদের এবং পরিবারের সকলকে অনেক ভেজিটেবল খাওয়াতে পারবেন। আবারও আমি ঢাকা দিয়ে দেবো, আবারও আগের মতনই 1 মিনিট বাদে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর দেখছেন তো কতটা লেস অয়েলে এটা বানানো হচ্ছে। বলতে গেলে নামমাত্র তেলেই কিন্তু এত সুন্দর একটা টেস্টি আর হেলদি রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে।
বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এটা অবশ্যই বাড়িতে বানান। দেখছেন তো, বানাতে 10 থেকে 12 মিনিট টাইম লাগবে। বাচ্চাদের টিফিনও দিলে পরে বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। হাজব্যান্ডের লাঞ্চ বক্সও দিতে পারেন। রাত্রে ডিনারেও কিন্তু এরকম একটা রেসিপি আপনি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, আমার হয়ে গেছে। এটা আমি তুলে রাখছি। কতটা কালারফুল হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। না বানিয়ে থাকতেই পারবেন না রেসিপিটা যদি দেখেন। দেখুন, আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা দেখেই কিন্তু সবাই বলবে কি দারুণ দেখতে, আর খাওয়ার পর তো বারে বারে এই রেসিপিটা খেতে চাইবে আপনার কাছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তাই আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের, কতটা নরম তুলতুলে করছে। বাড়ির বয়স্করাও কিন্তু এটা খুব মজা করে খেতে পারবে। বাড়ির বড় ছোট সবাই কিন্তু খুব আনন্দ করে এই রেসিপিটা খেয়ে নেবে। দেখুন কতটা সুন্দর লাগছে। হেলদি খান, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।